अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमईन, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। उलाइकल्लज़ीना इश्तरौद्दलालता बिलहुदा फमा रबिहत तिजारतुहुम वमा कानू मुहतदीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल इल्मु हयातुल इस्लाम औ कमा क़ाल नबी अलैहि सलाम। सम्मानीय सभापति, आमंत्रित अतिथिवर्ग, आजकेर এই সভার পরিচালক মণ্ডলী, স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু আলোচনা আমরা শুনেছি। আমি ঘণ্টাখানিক সময় দুটো কথা বলার জন্য আপনাদের সামনে আদিষ্ট। ইতিপূর্বে যে সমস্ত কথাগুলো আলোচনা হয়েছে সেগুলো মাথায় রাখুন। আর আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। মায়েরা যারা আড়ালে আছেন আপনাদেরকেও বলছি, একটু নিরবিলি দুটো কথা শোনা এবং বোঝার চেষ্টা করুন। আরবিতে ইশতারা শব্দের অর্থ হলো কেনা বেচা করা। আমরা যেটা বাংলায় বলি কেনা বেচা, আরবিতে তাকে বলা হয় ইশতারা, ক্রয় করা। এই শব্দটা কোরআন শরীফের একাধিক জায়গায় এসেছে। ঠিক এই পর্যায়ে চারটি আয়াত উল্লেখ করে আমি একটা আয়াত পড়েছি এবং ঠিক সমপর্যায়ের আরো তিনটি আয়াত আছে যেখানে কেনা বেচার কথা আল্লাহ বলেছেন। তবে এই কেনা বেচাটা খাদ্যদ্রব্য নয়, জামা কাপড় নয়, জমি জায়গা নয়। আজকের আলোচনার যে বিষয় কেনা বেচাটা হলো মানুষের চারিত্রিক কেনা বেচা, আদর্শের কেনা বেচা। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, যে সমস্ত মানুষেরা হেদায়েত ক্রয় না করে, যারা হেদায়েতের বিনিময়ে অজ্ঞতাকে ক্রয় করেছে, অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, এই শব্দগুলো প্রায় একই কোয়ালিটি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, যারা হেদায়েতের বিনিময়ে অজ্ঞতা ক্রয় করেছে, ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, তারা কোনোদিন এই ব্যবসায় লাভবান হতে পারবে না এবং তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। মনে রাখবেন, কোরআন শরীফের দ্বিতীয় আর একটা আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, দুনিয়া মানে ইহকাল, আখিরাত মানে পরকাল।
কোরআনের এই আয়াতটাতে আল্লাহ বলেছেন পৃথিবীর যে সমস্ত মানুষেরা পরকালকে বিক্রি করে ইহকালকে ক্রয় করেছে, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পরকালের বিনিময়ে ইহকালের বিনিময়ে যারা ইহকালকে ক্রয় করেছে, ফালা ইউখাফাফু আনহুমুল আযাব, জাহান্নামের শাস্তি তাদের মোটেই কম করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, আর সেই দিন তারা জাহান্নাম থেকে বাঁচবার মতো কোনো সাহায্যও পাবে না। তৃতীয় নম্বর আর একটা আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার, যারা হেদায়েতের বিনিময়ে অজ্ঞতাকে ক্রয় করেছে এবং ওয়াল আযাবা বিল মাগফিরাহ, আল্লাহর ক্ষমাটাকে গ্রহণ না করে ক্ষমার বিনিময়ে যারা আযাবকে ক্রয় করেছে, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামের শাস্তি তাদের ধৈর্য ধরে স্বীকার করা ছাড়া, সহ্য করা ছাড়া কোনো উপায় থাকবে না। সর্বশেষ আয়াত, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইয়্যা ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, কুফর মানে হলো অস্বীকার করা, আর ঈমান মানে হলো বিশ্বাসী হওয়া। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, যারা বিশ্বাসটাকে ছেড়ে দিয়ে যারা কুফরি অস্বীকার করাটাকে যারা গ্রহণ করে নিয়েছে, এদের সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন লা ইয়াদুরুল্লাহা শাইয়্যা, ওরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে ওরা যে অস্বীকার করেছে, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এরা যে ভাবলো যে আমরা আল্লাহকে বিশ্বাস করিনি, অস্বীকার করি, এতে আল্লাহর কিছু এসে যাবে না। কোরআনের আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, হে বান্দা যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি ঈমানদার থাকো, যদি তোমার মন না চায় তাহলে তুমি কাফের হয়ে যাবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, পৃথিবীতে তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, তুমি একত্ববাদে বিশ্বাসীও হতে পারো, আবার তুমি বিশ্বাস না করে কুফরিও করতে পারো, ঈমানদার হতে পারো, বেঈমানও হতে পারো। এতে আমি আল্লাহ কারোর উপরে জবরদস্তি করব না যে কেন তুমি ঈমানদার হলে। কেউ যদি কুফরি করে আমি আল্লাহ তার উপরে অত্যাচার করে বলবো না যে কেন তুমি কুফরি করলে, আমাকে স্বীকার করলে না। পৃথিবীটা বান্দার জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে, চাইলে ঈমানদার হতে পারো, চাইলে ঈমান হারাও হতে পারো। আসলে আল্লাহ যদি ইচ্ছা করতেন মানুষকে কলে ফেলে পৃথিবীর হাজার কোটি মানুষকে আল্লাহ কলমা পড়িয়ে দিতে পারতেন। আসমানের বৃষ্টি দেওয়ার মালিক কে? তাড়াতাড়ি বলেন। ভেরি গুড। সূর্যের মালিক। আসমানের বৃষ্টি যদি পরপর 10 বছর বন্ধ হয়ে যায়, টিউবওয়েলে আর পানি উঠবে? এমনি তো আমাদের দেশে দেখেছি চৈত্র মাসে মেশিন আবার গর্ত করে নিচে নামাতে হয়, বড্ড জোর 5 মাস 4 মাস বৃষ্টি হয় না,
এই ধরুন আষাঢ় শ্রাবণ ভাদ্র, আজকে বেটা অর্ধেক বৃষ্টি হয়েছে, আজকে কার্তিক মাসের 5 তারিখ। এবারে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 5 মাস সচরাচর আমাদের বৃষ্টির সিজন না। সচরাচর এই 5 মাস বৃষ্টি খুব একটা হয় না। বৃষ্টির মেন সময় আষাঢ় শ্রাবণ ভাদ্র, সিজনটা পার হয়ে গেছে। একটানা যদি কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, টেনে টুনে চৈত্র মাস যদি 6 মাস পানি না হয়, অনেক টিউবওয়েলের লেয়ার ফেলবে। তাতে যদি টানা 10 বছর আল্লাহ আসমানের বৃষ্টি যদি না দেন, তাহলে আর পানি পাবো বলে মনে হয়। তখন দেখবেন এখন 1 লিটার পেট্রোলের দাম 76 টাকা বোধহয়। যদি টানা 10 বছর পানি না হয়, তখন 1 লিটার পানির দাম হবে 770 টাকা। বুঝতে পারেন? আমাদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 76 টাকা, 1 লিটার পানি 5 পয়সাও দাও। যে কোনো মানুষের কাছে যদি পানি খেতে যায়, সে কি বলবে পয়সা দাও? টিউবওয়েলের পানি। এইবারে কিছু মানুষ আবার 1 ব্যারেল কেনে, ওই সেই বড় বড় জারে পানি বিক্রি হয়, কত দাম? 10 টাকা। এটা পয়সার ভেতরে হলো, ওর ব্যারেলের দাম 150 টাকা, আর ব্যারেল ভর্তি পানির দাম 10 টাকা। তার মানে লিটার কত করে পড়ে? কত 20 লিটার থাকে? 20 লিটার, তার মানে 8 আনা করে লিটার। আমাদের এখানে যদি আমি কেনা পানিও বলি, তাহলে পানির দাম 8 আনা লিটার, আর পেট্রোলের দাম 76 টাকা লিটার। ঠিক ওইটা উল্টে যাবে। সৌদি আরবে 1 লিটার পেট্রোলের দাম ওখানকার পয়সায় 25 পয়সা, আর 1 লিটার পানির দাম 2 রিয়াল, 2 টাকা। তার মানে 1 লিটার মানে আবার 20 টাকা। 1 লিটার পানির দাম 40 টাকা, আর 4 আনার 1 লিটার পেট্রোলের দাম 5 থেকে 6 টাকা। ওখানে পেট্রোল সস্তা, পানি দাম বেশি। আমাদের এখানে পানির দাম কম, পেট্রোলের দাম বেশি। তার মানে সৌদি আরবে মানুষ যেটা খায় সেটার দাম বেশি, আর আমাদের এখানে গাড়ি যেটা খায় সেটার দাম বেশি। তার মানে হিসেব করলে ওদের চেয়ে আমরা ভালো আছি। আমাদের গাড়ি মরবে আগে, মানুষ মরবে পরে, আর ওদের আগে মানুষ মরবে পরে গাড়ি মরবে, কারণ ওদের পেট্রোল সস্তা, পানির দাম বেশি। এখন টানা 10 বছর যদি আল্লাহর রহমতের আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়, পৃথিবী আর সচল থাকবে না। আচ্ছা, আসমানের বৃষ্টি দেওয়ার মালিক সত্যি সত্যি আল্লাহ? একদম পুরো বিশ্বাস আছে? তা আপনি যেদিন নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনি ভালো লোক, অথচ আপনি ধান কাটলে পানি হয় না। একার জন্যই দেয় না, সবার জন্যই দেয়। এইটা আল্লাহর একটু বলে কয়ে রাজি করানো যায় না যে পানি দেওয়ার দায়িত্ব না আমাদের দেন? আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা তো মানুষের হাতে দেন। এখন এই আমার ধান কাটলি পানি, ওর বিয়ে হবে সেদিন পানি, এর নানির কলমাখানি সেদিন পানি, সব হচ্ছে সেদিন পানি। এইটা আল্লাহর বলে গিয়ে যদি আল্লাহ বলে ঠিক আছে, হাসনাবাদ বলোকে কবে কোথায় পানি হবে, হাসনাবাদের এমএলএর উপর ছেড়ে দিল। এমএলএ যদি যেদিন বলবে পানি হবে, এমএলএ বললে পুষ্পারে পানি হবে, মোড়লের ছেলে ধরে গিয়ে বলবো আমার দাদির কলমাখানি এমএলএ ওই দিনটা পানি দিল না, বলো তাহলে বিশুদ্ধবারে পানি হবে। গপ্পা ছুটে গিয়ে বলবো আমার ধান কাটা রয়েছে, বিশুদ্ধবারে যেন পানি দেওয়া হয়। এমএলএ বললো শুক্রবারে পানি, এ বললো ভাই আমার ছোট মেয়ের বিয়ে আছে, ওদিন যেন পানি না হয়। এই পানি বলো তখন আর রহমত থাকবে না, গজবে পরিণত হবে। নিজেরা মারার, নিজেরা কোন খারাপি করবে। তো আল্লাহ পানির অধিকারটা কাউকে ছাড়েন, কবে কোথায় কি পরিমাণ পানি হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আসমানের পানি কবে কোথায় কি পরিমাণ বর্ষণ হবে, এটা একমাত্র আল্লাহই জানেন। তিনি তার ইচ্ছা মতো দেবেন। তাতে একজনের ধান ভিজতে পারে, 10 জনের ধান আবার উপকার হতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন
এক বছর লাগবে না, 1 সেকেন্ড বা 1 মিনিটে সারা পৃথিবীর 900 থেকে 1000 কোটি মানুষকে কলমা পড়িয়ে নিতে পারে। এই গ্রামে বেনামাজি আছে এটার দরকার বরবার। তো আল্লাহ শুধু আসমানের মেঘকে বলে দিলেন যে কি গ্রাম, কৃষ্ণপাড়া, যে কৃষ্ণপাড়ায় ঠিক যে কড়া লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই কড়া লোকের খেতে পানি হবে না, যে কড়া নামাজ পড়ে না তাদের খেতে পানি হবে না। বুঝতে পারেনি কি বলেছি? তো এইটা যদি একটা না 1 মাস যায়, ঠিক নামাজি লোক যারা জয় জয় তাদের খেতে পানি হচ্ছে, বেনামাজিদের ধান শুকিয়ে ফেটে যাচ্ছে। মসজিদে জায়গা হবে 1 মাসের ভেতরে? হ্যাঁ, মদ্দালক দুপুরে বাড়ি থাকবে, বউ ঝেটকে মাথার পাট খুলে দেবে, সুমন্দি মসজিদে যাচ্ছ না কি মারাতে চিতে এসে রয়েছে, দেখতে পাচ্ছ না খ্যাত ফেটে যাচ্ছে। শুধু একবার যদি আল্লাহ নাক টাইট দিয়ে দেয়, বেনামাজি করা নামাজ পড়তে কোনো ভ্রমণ পাবে? কোনো ভ্রমণ? তো আল্লাহ যদি ইচ্ছা করে এট এ টাইমে একই সঙ্গে এমন কলে ফেলে দেবে নরেন্দ্র মোদী পর্যন্ত কলমা পড়তে ভ্রমণ পাবে না। কিন্তু পৃথিবীতে আল্লাহ কাউকে জোর করে কখনো কলমা পড়াবেন না, স্বাধীনভাবে আল্লাহ ছেড়ে দিয়েছে। স্বাধীনভাবে তুমি পড়তেও পারো না পারো, তুমি ইমানদার হতে পারো, কাফের হতে পারো। ও দুধও আছে চুল্লু আছে, তুমি মদও খেতে পারো, দুধও খেতে পারো। এটা মানুষের ইচ্ছার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, তোমার যেটা ইচ্ছা সেটাই করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তো এটা মনে রেখো যে পৃথিবীর কোটি কোটি প্রাণী জগৎ যা আছে, ভালো আর মন্দ বিচার করার ক্ষমতাটা আমি আল্লাহ তাদের দেইনি, ভালো মন্দ বিচারের ক্ষমতাটা শুধু মানুষকে দেওয়া হয়েছে। আমি আল্লাহ তো বলেই দিয়েছি, ইমানদার হলে তার রাস্তায়, বেঈমান হলে তার রাস্তায়, হালাল খাবে তো এই রাস্তায় চলো, হারাম খাবার রাস্তা এইটা, ন্যায়ের পথে এইটা, অন্যায়ের পথে এইটা। তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি বিচার করে নাও কোনটা নেবে আর কোনটা নেবে না। কৃষ্ণপাড়ার একটা কুকুরের নাম বলুন যে কুকুরটা জাহান্নামে যাবে, তাড়াতাড়ি বলে। কুকুর কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। শ্যাল, হাজী সাহেবের মুরগি, ডোবের মুরগি বলো শ্যালে খেয়েছে, সে শ্যালটা তাও যাবে না। গ্রামের একটা মৌলভী সাহেবের বাচ্চা আল্লাহ সুবহানাহু হলো শ্যালে তুলে এনে খেয়ে ফেলে, সে শ্যালটা এটা একটা ভারী যন্ত্রণা। আমার বাড়ি একটা মেয়ে কুকুর ছিল, এখন দক্ষিণ পাড়ার রজ্জাকের মদ্দা কুকুর এসে আমার মেয়ে কুকুরটার পয়তি করে দিয়েছে। এখন সেই লালুর নাম লিখে আমি হাসনাবাদ থানায় গিয়ে বললাম যে অমুকির কুকুর আমার লেডিস কুত্তার সঙ্গে জেনা করেছে, আমি ধর্ষণের মামলা করেছি। হাসনাবাদ থানা কি কুকুরের এই ধর্ষণ মামলা নেবে? যদি উত্তর পাড়ার একটা মানুষ পূর্বীর পাড়ার একটা মানুষের যদি এরকম পয়তি করে দেয়, কুকুরের বিরুদ্ধে মামলা নেই, মানুষের বিরুদ্ধে মামলা কেন? ছেলের বিরুদ্ধে মামলা নেই, কুকুরের বিরুদ্ধে মামলা নেই, গরুর বিরুদ্ধে মামলা নেই, বিড়ালের বিরুদ্ধে মামলা নেই, মামলা মানুষের বিরুদ্ধে মামলা কেন? আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ এই জ্ঞানটা কুত্তারও নেই, শ্যালেরও নেই, বিড়ালেরও নেই, ষাঁড়েরও নেই, কিন্তু সে জ্ঞানটা মানুষের আছে। সুতরাং জ্ঞান দেওয়ার পরে তুমি যদি অজ্ঞানের কাজ করো তাহলে তোমার এগেইনস্টে মামলা, তোমার এগেইনস্টে মামলা। এবারে আপনি বুঝুন, মানুষ হয়ে মানুষের অভিনয় করবেন না কুকুরের অভিনয় করবেন সেটা আপনার ব্যাপার। বাড়ি গেছি, সকালবেলা ডোব খুলেছে একটা মুরগি মরা। আমি বললাম মা মুরগি মরে গেছে তাহলে? কি
কি হয়েছে, রোগটোক মরে গেছে। বললো মুরগি বেশ 1.5-2 কেজি গোশ হয়। আর মা মরা মুরগিটা আমার ছেলের হাতে বলে ফেলে দিয়ে আর ঠ্যাং ধরে, যেখানে ওই সার গাদা বলে না, চাষির পরিবারে সার গাদা থাকে, তো ঝাড় ঝুট দিয়ে নোংরা ময়লা সব সার গাদা ফেলায়, তো মুরগি টানে সার গাদায়। আমি গোসল করবো, তেল তেল মেখে গামছাটা কাঁধে নিয়ে যাচ্ছি, দেখি সার গাদায় আমাদের সেই কুকুরটা সেই মুরগি নিয়ে টানাটানি করতেছে। বলে এই শালা, এ মরা মুরগি খাওয়া তো হারাম। আমি হাজি, আমি মৌলানা, আমি পীর, আমি মুফতি, আমি আপনার হাফেজ, আমি কারি, আমি মোড়ল, আমি বিচারক। শালা শয়তান, তুই আমার বাড়ির পুকুরে মরা মুরগি খাবি? খাস না। আচ্ছা, আমার এই ধর্মের বাণী কুত্তায় কি শুনবে? কুত্তায় আমি দাঁড়া, তোর হাড়ে আদা দিচ্ছি। তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসে কোরআন শরীফ চলে একটা লে চলে গেছে। সেই সারগাদার পাশে কুত্তা যেখানে মুরগি ছিটতেছে, আমি কোরআনটা খুলে বললাম, এই দেখে এই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, যে প্রাণী জবাই করার আগে মরে গেছে ওই প্রাণীটা খাওয়া যায় না। তার মানে মুরগি জবাই করার আগে মরে গেছে, মুরগি খাওয়া যাবে না। আমার এই কোরআনের বাণী শুনে কুকুরে কি খাওয়া বন্ধ করবো? বন্ধ হবে না। আমি দেখলাম শালা তো কোরআন মানবে না, তো বাড়ি কোরআন রেখে বুখারী শরীফে গেল। বুখারী শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস বলা আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে প্রাণী জবাই করা হয়নি সে প্রাণী খাওয়া হারাম। এই খাস না, কুকুর শুনবে? ওরে কোরআন দেখিয়েছি, হাদিসও দেখিয়েছি, ওরে ইমাম আযমের মশলা বললাম, কুত্তা আমার কথায় কিছুই কান দেবে না। ও মোটামুটি ওর কাজ। কোরআনটা খুলে দিলাম, হাদিসটা খুলে দিলাম, ইমাম আযমের মশলাটা খুলে দেশের জনগণকে বলে দিলাম, ছেলের বিয়েতে তোর পায়ে দোকানা বলছি ধরে বলছি, বড় আব্বা যেন 10টা টাকাও লিস্ট নেবা। আল্লাহ তো ছেলে ভালো রাখুক, খেটে খাক, মেহনত করে খাবে, অনেক বড় হবে। মেয়ের বাপের এই টাকাটা নীতি নেই। সারগাদায় কুত্তায় তো আমার কথা শুনিনি, মুসলমানরা কি আমার কথা শোনে? ডিফারেন্স তাইলে ওর সঙ্গে আমার। ওরও কোরআন দেখিয়েছি শুনিনি, এরও কোরআন দেখিয়েছি শুনিনি, ওরও হাদিস দেখিয়েছি শুনিনি, এরও হাদিস দেখিয়েছি শুনিনি, ওর ইমাম আযমের ফতোয়া দেখেছি শুনিনি, এরও ইমাম আযমের ফতোয়া দেখেছি শুনিনি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলছি, তোমাদের জ্ঞানের চাবুক দিয়ে তোমাদের বোঝাবার জন্য বলছি। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ময়দানে মাশারের হিসাব আনতে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, ময়দানে মাশারের বিচার আনতে এই মনুষ্য জাতির মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ফেলে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বুকের ভিতরে কলব ছিল, যাদের বুকের ভিতরে কলব ছিল, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর কলব থাকার পরেও ওরা কোনদিনের জন্য ভালো মন্দ বিচার করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের দেখার জন্য চক্ষু দেওয়া হয়েছিল, কোনদিনের জন্য ভালো জিনিস তারা দেখার চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য আমি আল্লাহ তাদের কান দিয়েছিলাম, কোনদিনের জন্য তারা ভালো কথা শোনার চেষ্টা করেনি। উলাইকা কাল আনআমি, ওই সমস্ত মানুষেরা ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের সমান। যে মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, আল্লাহ সেই মানুষকেই গালি দিচ্ছেন মানুষ হলো জন্তু জানোয়ারের সমান। এটা কি আল্লাহ খুব শখ করে গালি দিয়েছেন?
বালহুমা বড় জন্তু জানোয়ারের চেয়ে, গরু ছাগল কুকুর বিড়ালের চেয়ে এই মানুষগুলো বেশি খারাপ। আসলে গরু ছাগল কুকুর বিড়ালের ভালো মন্দ পার্থক্যের ক্ষমতা নেই, কিন্তু এদের পার্থক্যের ক্ষমতা দেওয়া সত্ত্বেও এরা ভালোটা না নিয়ে খারাপটা কেন নিল? হাইরে পড়া কপাল। হিন্দু লোকে যদি সুদ খায় ওতে আমার খুব একটা দুঃখ হয় না, ওর হাতে কোরআন নেই, ওরে হয়তো কেউ বলিনি, ওরে কেউ দেখায়নি, তাই সে খায়। মুসলমান সুদ করে আছে, এর হাতে তো কোরআন আছে, এর হাতে তো হাদিস আছে, ই কেন খায়? মমতা ব্যানার্জি নামাজ পড়েন, ওতে আমার কোনো দুঃখ নেই, কারণ ওর হাতে কোরআন নেই, হাদিস নেই, ইসলাম নেই। কিন্তু যে মুসলমানের হাতে কোরআন হাদিস সিয়াসত গ্রন্থ রয়েছে, তারা কি করে বেনামাজি হয়? সুতরাং বিবেকে আকলে মূল্য আপনাকে দিতেই হবে, আজ না হলেও কাল। জানবেন আল্লাহ কিন্তু ইয়ারকি করার জন্য আমাকে সৃষ্টি করেননি, ইয়ারকি করার জন্য আমাকে সৃষ্টি করা হয়নি। আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবী পরিচালনার জন্য। আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, যে আমার দুনিয়াটায় শান্তি বিরাজ করবে এরা। সেই দুনিয়ার শান্তি আমরা নিজেরা হাতে করে সর্বনাশ করছি, হাতে করে। মদ খেলে শান্তি না খেলে শান্তি? না খেলে শান্তি। চুরি করলে শান্তি না করলে শান্তি? চুরি না করলে শান্তি। তো ইসলাম বলেছে তোমরা চুরি করো না। আমাদের পুলিশ 14 থানায় লেট, 14 পুলিশ থানায় নেয়। তো ইসলাম বলেছে চুরি করা খারাপ, থানার পুলিশও বলছে চুরি করা খারাপ। ইসলাম পুলিশ মাঝে মাঝে মাতাল ধরে যায় না, মাতাল। ইসলাম বলেছে মদ হারাম, পুলিশও দেখতে পাচ্ছি মাতাল ধরে ঠেকাচ্ছে। ইসলাম বলেছে জেনা করা হারাম, পুলিশও দেখতে পাচ্ছি ধর্ষকদের বিচার চলছে। তুই ধর্ষণ করলি কেন? বেনা করে। তো ইসলামের যে ফৌজদারি আইন, দেওয়ানি আইন, ইসলামের এই আইনে কিন্তু আমাদের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের আইন কানুনের বহুত রয়েছে। ইসলামও খারাপ বলেছে, আমাদের ভারতীয় আইনও খারাপ বলেছে। আসলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, স্থিতিশীল পরিবেশ, পৃথিবীর ভারসাম্য, দুনিয়ার সামাজিকতা বজায় রাখতে গেলে যেগুলো দরকার ইসলাম বলেছে সেইগুলো করো, যেগুলো খারাপ ইসলাম বলেছে এইগুলো করো না। এই জন্যই তো ইসলামের আরেক নাম শান্তি। ইসলামের আরেক নাম শান্তি। ইসলাম তো শান্তির ধর্ম। আসলে আমরা যতটা মুসলমান হয়েছি ততটা মনে হয় ইসলামের শান্তিটা বোঝার চেষ্টা করি না, শান্তিটা বোঝার চেষ্টা করি না। যদি আমরা পড়াশোনা করে মুসলিম হতাম, পড়াশোনা করে মুসলিম হয়েছিলেন দাদা হুজুর পীর কেবলার একজন খলিফা ছিলেন, হযরত সেই প্রতাপচন্দ্র সেন, নিশ্চয়ই তো শোনা আছে। বাংলাদেশের ওনার বাড়ি ছিল প্রতাপচন্দ্র সেন। তো কলমা কালাম পড়লেন, ওনার নাম হলো বলেন আব্দুল মোমেন। বাহ বাহ, আব্দুল মোমেন। আচ্ছা, এই আব্দুল মোমেন সাহেব তো জন্মগত ব্রাহ্মণের বাচ্চা, তাই না? পড়াশোনা করেছেন, ইসলামের বইপত্র, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, মসলা পড়েছেন, আকায়েদ পড়েছেন, ফিকহ পড়েছেন, ইসলাম সম্পর্কে অনেক লেখাপড়া, অনেক পড়াশোনা করেছেন। করে দেখেছেন আরে শান্তি তুই এখানে। তিনি বললেন আমি যেখানে ছিলাম ওখানে থাকবে না, ওখানে ওর চাইতে এই জিনিসটা আমার খুব ভালো। হাটে যে দোকানে যত খরিদ্দার আছে সব খরিদ্দার মাল কেনে, সব খরিদ্দার মাল কেনে। আসলে যার যেখানে চয়েস। আলু 3-4 জায়গাতে আমি দেখলাম, কোথায় সাইজ ভালো, কোথায় দাগ দুগ নেই, কোথায় দামটা কম, মানে মালটা ভালো নেবো দামটা কম হবে, লোক তো বাছাই করে। 3টে 4টে 5টা পড়ে শুনে দেখে শুনে বাছাই করে একজনের কাছ থেকে মাল নেয়। দোকানে তো হাটে তো 50টা মাছের দোকান আছে,
সবাইকে কি বললে দাও 2 কেজি তেলা ভাজা মাছ দাম কত? তাহলে 150 টাকা। তাই না? তোমার তো মধ্যা মাছ বেশি, তা তুই মেয়ে খুঁটিলে তা খানিকটা খুঁটি টুতে আর একটা কান উঁচু করে তুলে দেখলো ভেতরে সাদা হলি নেবে বলে কেনকো যদি সাদা থাকে তাহলে নেবে? হ্যাঁ দরদাম করে বলে তোরে মাছ বাসি হয়ে গেছে নেওয়া যাবে না। আবার এক জায়গায় বললো ভাই তোমার মাছ টাটকা না মাছ, তাহলে লাপাত চলি তুই আসার পরে তাই বন্ধ হয়ে যায়, তার দাও 500। সেও দেখলো যেন কেনকো সাদা বানালো, এ তো 3 সপ্তাহ আগে বলেছে। দোকান প্রচুর আছে, আপনি চয়েস করে একটা জায়গায় যাবেন। আচ্ছা ঠিক পড়াশোনা করে হিন্দু ধর্মে এই আছে, খ্রিস্টান ধর্মে এই আছে, ও ইহুদিদের এইটা আছে, বৌদ্ধদের এইটা আছে, ইসলামের এইটা আছে, এই তাহলে এইটা এগুলো ঠিক ভালো না, ইসলামটাই সবচেয়ে ভালো। সত্যি কি আপনারা পড়াশোনা করা মুশকিল? কপালে আগুনটা লেগেছে ওই জায়গায়। বাবা মুসলমান, মাও মুসলমান, ওই কোম্পানিতে আমার প্রোডাকশন তো নাম রেখে দিলে আব্দুল মতিন, আমিও মুসলমান। আগুনটা লেগেছে এই জায়গায়। বাস্তবিক অর্থে মুসলমান হতে গেলে যে জ্ঞান, যে শিক্ষা, যে দীক্ষা, যে জ্ঞানটুকু লাগে ওই জ্ঞানটুকু আমাদের অর্জন করা হয়নি। জন্মগত বংশসূত্রে ধর্ম পেয়েছি, যার জন্য ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানের খুবই অভাব, খুবই অভাব। এখন তো এখানে বসে আছেন ধর্মসভার মজলিসে, ও নামাজ কালাম হজ যাকাত জিকির ফিকির তালিম তরিকত সব মায়ে জমা দিলাম। ইসলামের যে মৌলিক একদম মূল যেটা, সেটা হলো ঈমান। আর ঈমান আনতে গেলে তো কলমাটা পড়তে হয়, আর কলমা তো একটা না, ঈমানের কলমা মোটামুটি 7টা কলমা, 7টা কলমা। যদি বলেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমি বলি তার মানে তুমি খাওয়ার জন্য হাতটা দুলি, এখনো ভাতে হাত দেওয়া হয়নি। প্রথম কলমাটা পড়লে মানে তোমার হাতটা দেওয়া হলো, সামনে এখন অনেক বাকি রে ভাই। দ্বিতীয় কলমা, তৃতীয় কলমা, চতুর্থ কলমা, পঞ্চম কলমা, কলমা রাদ্দে কুফর, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এই 7টা কলমা সুন্দর করে পড়া ফরজ, সুন্দর করে মানে বোঝাটাও ফরজ। এই সুন্দর করে মানে মতলব বুঝে নিলাম মানে আমি ঈমানদার। আমার এই মজলিসে যারা আছেন, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন, এই মজলিসে যা আছেন 7টা কলমা মুখস্থ পড়তে পারবে কতজন বলবেন? একটু নামাজ কালাম পরে থাকো, একটু পরে বিচার হবে। শুধু ঈমানটা 7টা কলমা মুখস্থ ধরবো এক এক করে একজনের না, তাই কি আর একজন নিশ্চয়ই একজন আছে, একজন 100-র ভিতরে কজন হতে পারে? মোটামুটি 90 জন। হ্যাঁ শতকরা ভেরি গুড। আচ্ছা এই যে 10 জন 7টা কলমা মুখস্থ করেছে, এই 10 জন কি 7টা কলমার মানে জানে? মানে যতক্ষণ মানে না জানবেন ততক্ষণ আপনার অন্তরে প্রবেশ করবে না, মানে না জানা পর্যন্ত। আচ্ছা আমি যে বাংলায় ওয়াজ করছি তো আপনারা বুঝতে পারছেন, এই ওয়াজটা যদি ইংরেজিতে করতাম, মুখ নাড়ানো মানে লাগবে, ইংরেজিতে করলে আপনার কানে যাবে কিন্তু ভেতরে ভিতরে আরবি কলমা পড়েছেন মানে পড়াটা হয়েছে, ভেতরে ঢুকে। এবার যখন কলমার মানে মতলবটা বুঝবেন তখনই ভেতরে যাবে, ও আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দ্বিতীয় কোনো আল্লাহ নেই। এই প্যান্ডেলটা তৈরি করেছে অনেক লোক, 4-5 জন মিলে, একজন বাঁশ বসিয়েছে, একজন আড়া দিয়েছে, একজন কাপড় সারা, 108 জন। কিন্তু এই বিরাট আসমানটা 7-8 জন তৈরি করিনি, একজনাই তাহলে তৈরি করেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এরই নাম ঈমান। যতক্ষণ বাংলা না বুঝবেন ততক্ষণ আপনার অন্তর স্পর্শ করবে না। তাহলে এটা যদি হয় ইসলামের প্রথম ধাপ, ঈমানের ক্ষেত্রে যদি 100-র ভিতরে 90টা বাদ যায়, আর মানে বোঝার ক্ষেত্রে যদি আবার 10টার ভিতরে 9টা বাদ যায়, তাহলে বাবরি মসজিদে নামাজ পড়বে কেটা পড়াবা? বাবরি মসজিদে তো দেখি এবার লাভ করে ভালো করে ভেঙে দেবে। মুসলমান কোথায় তা বাবরি মসজিদ লাগবে?
আমি বলছি বাবরি মসজিদ বাঁচবে কি না এই চিন্তাটা একটু পরে করব। লালকেল্লা ইসলামের পতাকা উঠবে কি না ও চিন্তাটা আপনার করতে হবে না। তাজমহলটা থাকবে না, ওরা আবার কৃষ্ণ মন্দির বানাবে, ও চিন্তাটা আপনি একটু লেটে করুন। তার আগে এই চিন্তাটা করুন যে আপনার পরিবারটা ইসলাম আছে কিনা। আপনি আপনার পরিবারটা বাঁচান, আমি আমার পরিবারটা বাঁচাই, দেখবেন আমাদের সমাজ পাল্টে যাবে। আপনি আপনার বাচ্চা কটার স্কুলে পাঠান, আমি আমার বাচ্চা কটার স্কুলে পাঠাই। আপনি আপনার বাচ্চাকে নসিহত করুন, এই হচ্ছে খবরদার খৈনি খাবি না শোনা, আর মিথ্যা কথা কখনো বলতে নেই। আর বড়দের সঙ্গে কথা বলবি যখন খুব আদরের সঙ্গে কথা বলবি। আপনি আপনার বাচ্চাটার শিক্ষা দেন, আমি আমার বাচ্চাটার শিক্ষা দেই। সমাজ পাল্টাতে আবার সময় লাগে, কার দোষ দিই আমরা? সমাজ আপনি আর আমি মিলি তো সমাজ। তো আপনি একটু আপনার বাচ্চা কটা সামলান, আমি আমার বাচ্চা কটা সামলাই। চলে গেছে, এবার একটু বলি, ও থাকলে আর বলতো না। চুল কাটার একটা ডিজাইন দেখেছেন, এখান থেকে এই পর্যন্ত নেড়া, আর এর উপরে মনে হচ্ছে মুটে, আলটা টালটা লাগবে না, উপরে যা চুল আছে মুটের কাছে। এই ডিজাইনটা এখন বিরাট হচ্ছে। আচ্ছা, এই বাচ্চাগুলোকে একটু কালের কাছে ডেকে বাবা বাসা করে ওর আব্বা মা যদি একটু বোঝায়, ও শোনা এরকম চুল কেটো না, বড্ড খারাপ দেখা যাচ্ছে, খুব খারাপ দেখা যাচ্ছে, তুই চুলটা না 100 করে কেটেও সাবধান। ওর আব্বা মা যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি একটু বুঝিয়ে বলতো, এই ছেলেগুলো তো অমানুষ না, এরা তো পশু না, কিন্তু ওদেরকে সেরকম বলা হয় বলে মনে হয়। বলা বাঁদরের খেলা করে দেখেছেন? বাঁদর খেলা দেখেননি কোনোদিন? আমার বিরাট নেশা বাঁদর খেলা দেখতে। যে খেলা দেখায় হাতে একটা লম্বা লাঠি থাকে, আর বাঁদরের গলায় চেন ওর হাতে আছে, তো লাঠি গুলিকে কি একটা বললো, বাঁদর দেখো 2 হাত পেছনে বেঁধে 2 পা হেঁটে যাচ্ছে। দেখেননি এরকম? বলে বাড়িতে পুঁইশাক কেটে আমার বাড়ি কি করে দিয়ে আসে একটু দেখাও। তা লাঠিটা পেছনে বুঝিয়ে দিলে লাঠি ধরে যাচ্ছে, মনে হচ্ছে পুঁইশাকের বোঝাইলে যাচ্ছে আমার বাড়ি। সেই কেসিয়াস খেলে কি করে ব্যায়াম করতো দেখাও। ফটাং করে 3টে ডিগবাজি খেয়ে দিলে বাঁদর। আচ্ছা, মানুষ যদি ট্রেনিং দিয়ে দিয়ে যদি বাঁদরের শিক্ষা দিতে পারে, তা প্রত্যেক বাপ মা নিজের সন্তানের পারে না? এ কি বাঁদর নাকি? আসলে চেষ্টাটা নেই, পিতামাতার সন্তানের প্রতি যত্নটা নেই। খাওয়ানো হলে বিরাট যত্ন, রোগ হলে বিরাট যত্ন, কিন্তু চরিত্র শেষ হয়ে যাচ্ছে। পিতামাতার কোনো যত্ন নেই সন্তানদের প্রতি, যার জন্য আমাদের সন্তানগুলো এইভাবে হারিয়ে যাচ্ছে। আবার একটা প্যান উঠে দেখেছেন, 3 কোয়ার্টার নাকি বলে, এই বলুন। সে ছোট বয়সে একদিন ঈদের দিন সকালে জামা খুলে দেখা যাচ্ছে জামা এক জায়গায় ছেঁড়া। তা কি কান্না, ছেঁড়া জামা পরে কি করিয়ে দিয়ে যাবো? এরম হতো না? হয়তো ভালো করে দেখা হয়নি, ছেঁড়া পাটা থাকতেই পারে। এখন সে এক ভাইয়ের এক বোনের জামা খানিকটা সেলাই করে গেছে, কি কান্না সেই দিন। ও জামা গায়ে আবার সেই জামা পাল্টে দিতে। আর এখনকার গজি প্যান্টের পাশার দিক ছেঁড়া না থাকলে কাঁদবে। একদম নতুন প্যান্ট, তাই আবার ছিঁড়ে ছিঁড়ে সেলাই মারতে হবে। এটা হলো এখনকার ফ্যাশন, স্টাইলে পরিণত হয়েছে। এখন হেঁটো দেখাচ্ছে, এরপর পাশা দেখাবে, আর কিছুদিন পর দাঁড়ান। ও যেভাবে দেখানো শুরু হয়েছে মানে দেখাবে সবে এই পর্যন্ত উঠেছে, আর একদিকে গেলি করছে, ওখান তো করে পাশা হয়ে যাবে। কোনো কালে দেখবেন সব দিকে পড়া আছে, শুধু পাশা দুটো ফাঁকা। একটা ডিজাইন, তার মানে যারা ডিজাইন তৈরি করে ওরা চিন্তা করে করে লাইন পাচ্ছে না যে নতুন কি করবো। জামার এই হাতাটা হলে এই হাতাটা কাটা, একটা ডিজাইন এলো। এরপরে দেখবেন একটা বগল কাটা, একটা ফুল হাতা, সেও হবে, আরো মার্কেট চলবে। বিশ্বাস করো, একটা বাঁদরের যদি চুক্তি প্রাণী তার পিছনে সময় দিয়ে বুঝিয়ে বুঝিয়ে মানুষ যদি বাঁদরকে দিয়ে যদি খেলা করাতে পারে, 8 ঘন্টা বাঁদর খেলা দেখবেন তো বাঁদরটা কত রকমের কসরত দেখাবে। আমি দেখি আর ভাবি, আহারে জঙ্গলের প্রাণী বাঁদরকে মানুষ যদি এই শেখাতে পারে, তাহলে বাপ মাগুলো যদি চেষ্টা করতেন তাদের সন্তানগুলো আজ আর হারিয়ে যেত না। কিন্তু সেই চেষ্টা বাপ মা নেই। মনে রাখুন, এই সন্তানই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সন্তানের শরীর খারাপ হলে না
কথা বলবো না শোনা। সন্তানের শরীর খারাপ হলে বাপ গাড়ি বেচে, বাড়ি বেচে, জমি বেচে, পুকুর বেচে, জলকর বেচে, ইট ভাঁচা বেচে, সবকিছু বেচেও চেষ্টা করে আমার সন্তান বেঁচে থাকবে। সন্তান না বাঁচলে আমার পুকুরের মাছ খাবে কে? ছেলে যদি আমার নাম আছে, আমার ইট ভাটার ইট লেবে, ইট ভাটা চালাবে কে? আমার কচি যদি পৃথিবীতে না বাঁচে, আমার জলকর দেখবে কে? তখন কি করে? সন্তানকে বাঁচাবার জন্য বাপ কিন্তু জীবনের রক্ত দিয়ে তৈরি করা সম্পত্তি বিক্রি করে। তাহলে আপনি হিসেব করে বলুন, জলকর, ইটভাটা, গাড়ি, বাড়ি, চাষের জমি, দোকান, ব্যবসা সবকিছুর চাইতে তো আপনার কাছে সন্তানের মূল্য বেশি। এটা তো অস্বীকার করা যাবে না। সেই সন্তানটা যদি ভালো হয়, আপনি সারা জীবন মাথা উঁচু করে চলতে পারবেন। আমি আল্লাহর শুকর গুজার করছি, অহংকার করছি না, আল্লাহ যেন আমাদের ঠিক রেখে দেন। আমার বাপের 6টা ছেলে, আমরা 6 জনেই নামাজি। আমার বাপের 5টা মেয়ে, আমার 5টা বোন, 5 জনেই নামাজ পড়ে। আমরা 11টা ভাই ভাই, আলহামদুলিল্লাহ তার ভিতরে একটাও চোর নেই। আমরা 11টা ভাই ভাই, আলহামদুলিল্লাহ তারা কেউ গালখাস্তি করে না। আমরা 11টা ভাই বোন, কারো সাহস নেই বাপ মার মুখের উপরে কথা কাটার। আমার বাপ কত শান্তিতে আছে বলুন? আমার বাপ শান্তিতে নেই। আপনি আমার আড়ালে একটু জানবেন, আমার আড়ালে যে আমার বাপের কাছে আপনি বসেন আর আপনার গিন্নিটার নিয়ে আমার মার কাছে বসে গেছেন, খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাপ আর আমার মার পেছনে লেগে দেখেন তিনি মাতিনির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি? বাপ কোন অভিযোগ করে কিনা আর মা কোন অভিযোগ করে কিনা একটু জানা আমার অগোচর। আমার মাকে যদি জিজ্ঞেস করেন, মুফতি সাহেবকে তো দেশের লোক বিরাট দাম দেয়, তোমার তো সন্তান মুফতি সাহেব, তা কাইম সাহেবের তুমি কতটা দাম দাও? বা কাইম সাহেবের বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে? আমাদের সংসার 11 ভাই বোনের, এখন টোটাল সদস্য সংখ্যা করা বলতে পারবো না, আমার একা তো 8টা, বাকি মুফতি সাহেবের 3টে। আব্দুর রহমানের বলে ভালো বলতে পারতো, আব্দুর রহমান একটা ছেলে আর 2টো মেয়ে আছে, আর ছেলে 3টে, 6টা। আমার 3য় নম্বর বাড়িটা আরো আল্লাহ বাচ্চা দিয়েছেন। টোটাল পরিবারে এখন কড়া বলতে পারবো না, আমরা 11টা ভাই বোন। আমার আব্বা আমাকে একটু জেনে দেখেন দিন, আমার আব্বা মা দুনিয়াতে শান্তিতে আছেন অশান্তিতে আছে? আমি খুব আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার বৃদ্ধ পিতা মাতা আল্লাহ খুব শান্তিতে রেখেছে। তারা বিরিয়ানি খাইয়ে কোপ্তা খায় না, ওই ডাল দেওয়ার আলোচনা দা আপনিও যখন আমার বাপ মাও তাই খায়, ওই এখন আব্বা বান্দা খায়। কিন্তু মানসিক ভাবে তারা দুজন আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে। তাদের ছেলে চোর না, ডাকাত না, মাতাল না, গুন্ডা না, খুব ভালো আছে। আপনার কুচিটা যদি এরকম ভালো হয়, আপনিও শেষ বয়সে কত শান্তি পাবেন। আপনার কুচিটা যদি একজনের মেয়ে নিয়ে ঘুমে চলে যায়, বাপ ঘুমোতে পারবে? কথা বলেন, কথা বলেন। যদি ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়, ট্যাবলেটও কাজ করে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে পরিষ্কার করে বলছি, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে বললেন, হে আমার বেটা, আমি বাপ হয়ে তোমাকে নসিহত করে বলছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে উপদেশ দিয়ে বলছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি। কোন মানুষ যখন তোমার সঙ্গে কথা বলবে, তত সময় তিনি তোমার সঙ্গে কথা বলবেন, খবরদার তুমি যেন তার থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেবেন। একটা বাচ্চা এলো, আল্লাহর কাছে, তোমার নাম কি? তাইলে বোধহয় আব্দুল গফফার, পাশা চুলকাচ্ছে ওই দিকে, আমি এদিক আবার ফিরল, আমি তো তোর আব্বার নাম কি? তাইলে ওই লোকে বলে পল্টু টল্টু হবে। সে বাঁদরের বাচ্চা বেনা, স্বস্তি নেই, পাশা চুল করছে, একবার এদিকে একবার সেই দিকে। ছেলে দেখলে বোঝা যাবে যে কোন কোম্পানির প্রোডাকশন, বুঝতে পারেন? ওই আগ্রহী কত 6 বছর বয়স, চাম্পান পরেছে তো, আস্তে আস্তে গিয়ে পেছনের দিকে চাম্পানটা টেনে দেবেন, পাশা খুলে গেলে ছোট্ট করে একটা চিমটি কেটে ছেড়ে দেন। এবার দেখুন মুখ দেখি বেরোচ্ছে, মুখের ভাষা শুনলে বোঝা যাবে ভদার ছেলে না পল্টুর ছেলে। খুব কি অবাক কথা বলছি আমি। ওজা মুখ রেজা বের করবে না, তাতে ধরে নিতে পারবেন যে কার বাচ্চা।
তার মানে বাপ যেরকম দেয়, बाप जराम दे कोची वही रकम दे, जैसा को तैसा मिले, राजा को मिले रानी, भूत को भुतुड़ी मिले, काना को मिले काना, किच्छु करार नहीं। लोकमान हाकिम तार बेटाके बोलছে আদব শিক্ষা দিচ্ছে যে কেউ যখন কথা বলবে, যত সময় কথা বলবে তত সময় তার দিকে ফিরে কথা বলবে। খবরদার তিনি মুখ না ঘোরানো পর্যন্ত তুমি মুখটা ঘুরিও না। আর তোমার খুব যদি ব্যস্ত থাকে তাহলে তার হাতটা ধরে বলবে, চাচাজি বাবু কি ভাই আমার না খুব ব্যস্ত আছি, আজকে একটু যাই, পরে আবার কথা হবে। বাচ্চাটা যখন বিদায় নিয়ে চলে যাবে না, লোকটা ততক্ষণ ওর পিছন দিকে তাকিয়ে থাকবে, সত্যি বাচ্চাটা তো মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা লোকমান হাকিম তিনি তার কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, যতদিন দুনিয়ার জমিনে তুমি বাঁচবে খবরদার কখনো নামাজ নষ্ট করবে না, তুমি নামাজ পড়তে থাকবে। ওয়ামরু বিল মারুফ, আমি তোমার পিতা তোমাকে বলছি তুমি মানুষকে সৎ উপদেশ প্রদান করবে। ওয়ামরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, কেউ যদি অন্যায় অসৎ খারাপ কাজ যদি করে তুমি যদি দেখতে পাও তার কাছে অনুনয় বিনয়ের সঙ্গে বলবে, ভাইজান এই কাজটা বড় খারাপ কাজ, কাজটা করো না। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। হে আমার পরিবার টুকরা সন্তান, আমি তোমার পিতা তোমাকে বলছি, তোমার পিতা হয়ে তোমাকে বলছি, ওয়ালা তুসাইর খালকাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার মাটিতে যখন চলবে কখনো অহংকার করবে না। রাস্তা দিয়ে যখন হাঁটবে এত আস্তে তুমি চলো না যে মানুষের কষ্ট হয়, আবার রাস্তায় যখন চলবে এত জোরে তুমি চলবে না যে মানুষের কষ্ট হয়। তোমার চলাটা যেন মধ্যম গতিতে হয়। সন্তানকে নসিহত করছেন কে? লোকমান হাকিম। একটা পিতা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, আরে আপনার ছেলে আমার কথা শুনবে কেন? আপনার কথা শুনবে। ওর স্কুলে যাওয়ার জন্য 5 টাকা সে তো আমি দেইনি, আপনি দেন। ওর রোগ হলে ওষুধ সে তো আমি কিনে দিইনি, আপনি কিনে দিয়েছেন। ওর ঈদের জামা কাপড় আমি দেইনি, আপনি দিয়েছেন। তো আপনার কাছে আমার কথা শুনবে কেন? আপনার কথা শুনবে। কসম খোদার বলছে আপনার কথা শুনবে। কুচিটারে ঝাঁটা মেরে লাথি মেরে দূরে ঠেলে দেবেন না, ওরে কোলে টানুন, ভালোবাসুন, আদর করুন, যত্ন করুন। লোকমান হাকিমের মতো মিষ্টি নসিহত একটা একটা করে তাকে শোনাতে থাকুন, একটা একটা করে শোনাতে থাকুন। আপনার আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাছে ফিরবে, ফিরবে। আপনার নসিহতের অভাবই আপনার কাছে খারাপ হয়ে যাচ্ছে। তো আবার বলাও যায় না, সেই গাছের লিচু নাকি বড্ড চুরি হয়। তো লিচুর গাছের মালিক ও একদিন অন্ধকারে বসে চৌকি দেখছে, রাত্রিবেলা গেছে, চুপচাপ বসে আছে অন্ধকারের ভেতরে, কেটা লিচু বাড়ি দেখতে যাবে। এখন হিসু লেগেছে, হিসু টিসু করিয়েছে, আবার বসেছে, দেখে গাছের গোড়ায় একটা ছেলে ওই লিচুর নিচে ডিকার ডাল নিচু করতে চাল, লিচু ভেঙে একটা জায়গায় দেখতেছে। ও দেখতে নেই পেয়ে সেই অন্ধকারের ভেতরে গিয়ে একেবারে সেই গাছ ব্যাট দিয়ে ওর ধরে ফেলেছে। বলে হালা শয়তান, তুমি তাহলে রোজ লিচু শুরু করো, ব্যবস্থা হচ্ছে। আর ওই 5টা বৃষ্টি করতে গিয়ে কথা বলে যাচ্ছে, ও এই তুই সেই রবিগুলির ছেলে? তাহলে হ্যাঁ, তাতে দাঁড়া, সকাল তোর বাপের বলে ব্যবস্থা করতেছি। তাহলে চাচা আমার আব্বা উপরের ডালে, আব্বা উপরের ডালে। এখন আমি যে কচির বিড়ি খেয়েও না এই কথা যে বাপ বলবে, বাপ যদি সিগারেট করে কথা বোঝা যায়নি। কচি হয়তো ঝোরের ডালে লিচু গেছে আর বাপ মটকাই ফেলতেছে, সেখানে আমরা তাওয়াক্কাল তো আল্লাহ। এখন আল্লাহর বলতে, আল্লাহ তুমি যদি পারো জিবরাইল পাঠকে সাইজ করে দাও, তাছাড়া আর কোনো লাইন নাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি পৃথিবীতে আর কোথাও নেই, আর কোথাও পাবে না, কোথাও পাবে না। ইসলামটা তো আল্লাহ তৈরি করেছে। আমাদের পশ্চিম বাংলায় দুর্গাপুজো বড়, আবার এতে চলে যাবে মহারাষ্ট্রে গণেশ পুজো বড়, আবার দিল্লিকেও নিয়ে যান, ওদের আবার হনুমান পুজো বড়, হনুমান পুজো বড়। এখানে আবার আত্মীয় কুটুম্বের ভেতরে কুটুম করে। আবার কেরালায়, সাউথ বেঙ্গলে, সাউথ ইন্ডিয়া চলে যাবে, একদম নিজের ভাগ নিবে হয়, একদম নিজের বোনের মেয়ের সাথে বিয়ে করতে হয়।
সাউথ ইন্ডিয়ান হিন্দু ভাইদের সবচেয়ে ফার্স্ট চয়েসফুল ক্যান্ডিডেট হলো নিজের ভাগ্নে। বুঝতে পারেন? এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৌদি আরবে কি 12 ওয়াক্ত, পাকিস্তানে কি 14 ওয়াক্ত, বাংলাদেশে বোধহয় 2 ওয়াক্ত বলে। সারা পৃথিবীতে সার্বজনীন ধর্ম তো পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম ইসলাম, এবং ওটা তো বিরাট সহজ। আমাদের এখানে স্বাভাবিক অবস্থা, আমরা উজু করে নামাজ পড়ি। কাশ্মীরে যখন 0 ডিগ্রি ঠান্ডা, সেখানে তয়মুম করে তারা নামাজ পড়ে। পানি পাবে না তো, ও কলসিতে যে পানিটা আছে সেটাও বড় পানি। ওখানে সচরাচর আমাদের এখানে যখন ঠান্ডা, সে সময় ওখানে পানি থাকে না। ও বেশিরভাগ বাড়িতে দেখা গেছে পানি খাওয়ার জন্য হাঁড়িতে বরফ দিয়ে আগুনে জাল দিতে হবে, তারপরে বরফ বলে পানি হবে, সেই পানি খাবে। তোদের জন্য তাই ইসলাম তো কঠিন কিছু না, ইসলাম কঠিন কিছু। আমার পা এখানে ব্যথা গেছে, আমার পার এই হাতটা চুলকে গেছে, তো নামাজে ঠিক যে অবস্থায় বসতে হয়, আমার পাটায় বড্ড ব্যথা লাগছে, আমি সেই অবস্থায় বসতে পারছি। তো কোন রকমের সেজদাটা দিয়ে আমি আমার পাটা এইভাবে দিয়ে রাখছি, আমার নামাজ হবে না। নামাজ এয়ারপোর্টে নামাজ পড়বো তো উজু করা যাচ্ছে, কিন্তু বেসিন আছে, হাত মুখ ধোয়া যায়। বেসিনে হাত মুখ ধোয়া যায়, কিন্তু পা ধোয়া যায়। আমি কি করলাম, বাথরুমের ভিতরে গিয়ে, আবার লোকেরও তো চাপ, তো পেশাব ফেরার পরে ওই বাথরুমের ভিতরে ট্যাবের পানিতে পা দুটো ধুয়ে নিস। বাইরে এসে আবার ওই বেসিনে হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, কুলি করেছি, সব করেছি, পা ধুইনি। আমার কি উজু হয়েছে? তাড়াতাড়ি বলে উজু। এ পাড়ার দিক কি খবর? বাথরুমের ভিতরে বস পর্যন্ত ধুয়েছি, আর বাইরে এসে বাকি কাজগুলো করেছি, পা ধুইনি। উজু হবে? 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 এই জন্তু বিরাট চালাক, মামুর জয়। আমি রুগীর খবর কি? তাহলে ভাই রুগীর খবর মোটেই ভালো না। তার মানে তাহলে তো মনে হচ্ছে বেঁচে যাবেন না, বাঁচাতে পারবেন। যে 3 মাস জিজ্ঞেস করেছি তখন বলতে হবে উজু হবে। এই অঙ্গগুলোর ভিতরে হাত এই পর্যন্ত দেওয়া, মুখ দেওয়া, মাথা মোছা করা, পা দেওয়া, 4টে ফরজ। 4টে ফরজ। পানি যদি কম থাকে, হাত দেবো এই পর্যন্ত কুলি করবো না, নাকে পানি দেবো না, ঘাড় মোছা করবো না। পানি যদি কম থাকে, মুখটা দেবো একবার, হাতটা দেবো, দুটো হাত একবার, পানিটা ভিজে মাথাটা দেবো, আর পা দুটো দেবো, আমার উঁচু যায়। পানি যদি বেশি থাকে তাহলে কুলিও করবো না, কি পানি দেবো, আরামসে হবে। সিস্টেমেটিক্যালি হাত ধোয়া, কুলি করা, নাকে পানি, এই যে একটার পর একটা, 1 হাত ধোয়া, 2 কুলি করা, 3 নাকে পানি দেওয়া, 4 মুখ ধোয়া, 5 হাত ধোয়া কুলি পর্যন্ত, 6 মাথা মোছা করা, 7 পা ধোয়া। এই সিরিয়াল ওয়াইজ পর পর করাটা সুন্নাত। এটা যদি আকপিস হয়ে যায়, ওযুর কোনো ক্ষতি হবে না। ওযুর তাহলে আর একবার বলি যে এই জন্যেই পড়াশুনো করে মুসলমান হলে তার আলাদা দাম। একদম সহজ মশলা। আপনি একদম ইচ্ছাকৃত, আমি না ওখানে মুসিবতে পড়ে পড়েছি, তার মানে এই পর্যন্ত 2 আবার একবার বাথরুমে যাবো, কিন্তু পেছনে লাইন আছে, আর লোক যাবে, তো আমি 2 বার দখল নেওয়া মানে তাদের কষ্ট, আর কখন ফ্লাইটের টাইম, সবাই তো ব্যস্ত ওখানে। তো আমি একেবারে ইস্তেঞ্জা সেরে পা দুটো ধুয়ে বেরিয়ে আসলাম, যাতে 2 বার যেতে পারে। আমার ফরজ যে অঙ্গগুলো ধোয়া, সেটা তো ধোয়া হয়ে গেছে, তরতিবের খেলাফ হয়ে গেছে। তার মানে ওই এতে গেলে আপনার বিতারি হাকিমপুরে আগে গোস্ত দেয়, মাছ দেয়, শেষে গিয়ে ডাল দেয়, তার মানে কি পেট ভরবে না? আমাদের এখানে আগে ডাল, তারপর বেগুন আর মাছ, তারপর গোশ। ওখানে আগে, তারপর ডাল। এটা সত্যি জানেন কোন গ্রামে? মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদের কথা বলেন না,
হজ করতে গেছি, তা আমি দুটো ভাত খেতে হবে, চলে আসবো অনেক রাস্তা, তা গিয়েছি, গিয়ে দেখি পিছন ফেলে দিয়েছে, হাঁড়ি কুড়ি সব আছে। আমি বসলাম ওখানে, আমি কি কান দিচ্ছে কেন, দেখলাম বউ এসে ওখান থেকে তুলে আমার পাতে দিচ্ছে। ও কোনো খাদিম করার কোনো ঝামেলা টামেলা নেই, একদম হাঁড়িতে তুলে পুরো আমার পাতে। আমি আল্লাহ কি জ্বালায় পড়লো, তাই দুটো চক্কান মুজি খেয়ে চলে আসি। এক এক দেশের এক এক প্রচলন। আসামে গেছি আমি, আঙুলে হাত দাও ভাত খাবো, বদনাই দিয়েছে। আমি ওরে ভাই হাত দেবো, ফের বদনা দিয়েছে। আমি বলছি এই আমার হাগা লাগিনি মুখ লাগিনি, হাত দেবো পানি দে, ফের বদনা দিয়েছে। বুঝলুম আসামে প্রথম গেলেই পরে বদনা দে হাত দেওয়ানো ও দেশের স্টাইল। আমাদের দেশে বর বেকতকে বসে যদি বদনা দে হাত দেওয়া হয় না, ঝেঁটা শুরু হবে ওখান থেকে। ছেলে তো বে করবে না, হয়তো বাপ কল্লি করতে পারে। এটা হলো পৃথিবীর এক এক দেশের এক এক প্রচলন। উজু আগে মুখ দেওয়া, পরে হাত দেওয়া, মোসাফা করা, পা দেওয়া, এটা সুন্নাতের স্টাইল। প্রিয় ভিত্তিতে যদি আপনি একটা আকিজ হয়ে যায়, নামাজ জায়েজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা লোক সেজদায় মাথা দিয়ে কিছু বলিনি, শুধু কপাল আর নাক ঠেকিয়েছে, তুলে দিয়েছে। ও ট্রেনের টাইম তো, হাতে মাত্র 3 মিনিট সময় 2 রাকাত নামাজ পড়তে হবে। তো 2 রাকাত নামাজ পড়ে একটু তাড়াতাড়ি তো পড়তেই হবে। তো সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়িনি, রুকু থেকে সুবহানা রাব্বিয়াল আযম কিছু পড়িনি, শুধু ঠেকিয়েছে আর তুলেছে, নামাজ হবে কি নাম হবে যে সিস্টেমে? তার মানে আগের মশলাটা জেনে খানিকটা আর কি ওই জোতে জোতে চার্জ দিয়ে দিয়েছে আর কি, চালাক লোক তো। আসলে সেজদা করাটা সুবহানা রাব্বিয়াল আলা পড়াটা সুন্নাত। আমার যখন সময় কম থাকবে আমি ওটা পড়বো না, তাই বলে যেন প্রতিদিন গড়ে বেরো না। ইমার্জেন্সি পিরিয়ডে যখন সময় থাকবে না, যখন সময় থাকবে না, আপ কেউ যদি একেবারে বাকায়দা নামাজি, দেখলো ট্রেনে উঠলেই তো আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আমি তো পড়তে পারবো না, হচ্ছে 5 মিনিট যখন বাকি আছে একটু তড়িঘড়ি নামাজটা পড়ে নেই। তাতে করে যদি লোকটা ট্রেন ধরার জন্য সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে, তার নামাজ হয়ে যাবে। ওটা তাসবিহ পড়াটা সুন্নাত, বাট সেজদা করাটা ফরজ। অন্তত ফরজটা তো আদায় হবে। আপনি বিরাট কাজের চাপে আছেন, কল্পটা কাজ করছে, আপনার বিরাট চাপ, আরো তো সেই ফ্যাশন কল দিয়ে সব সময় তো চালাতে হবে, চালানা বন্ধ করলে নিচে আবার বালি জাম হয়ে যাবে। ওর ঘাড়ে দায়িত্ব দে, এর আগে যে 2 ভাত খাতি ও চেপেছে, এখন ও দেখলো বেলা এখন 3টে বেজে গেছে, জোহরের রক্ত আর মাত্র 20 মিনিট। একটা বাচ্চাকে যেগুলো করছে একটুখানি 5টা মিনিটের এখন টানতে, ওই 5 মিনিটে সেই ধুলোবালি গায়ে দাঁড়িয়ে গেল 4 রাকাত ফরজ নামাজ। বেচারা নামাজ পড়া অভ্যাস তো, নামাজটা কাজা করবো, আরে সুন্নত থাকুন তো ফরজটা আদায় করি, এটা ইমানদারের লক্ষণ। সবসময় যে 12 রাকাত পড়তেই হবে তার কি মানে? নফল নামাজ তো যেদিন সময় পাবো শেষে 2 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ে দেবো। আজকে সময় একটু কম আছে, ঠিক আছে আজকে নফলটা পড়লাম না, সময় আরো কম, সুন্নতটা পড়বো না, আরো সময় কম, কমপক্ষে 4 রাকাত ফরজটা পড়বো। ইসলাম কঠিন কিছু না, একদম কঠিন না, ইসলাম সহজ, শুধু আমরা বুঝিনি তাই কঠিন মনে হয়েছে। আচ্ছা, ওই খেজুরির রস জাল দেওয়া যায়? এই খেজুরির রস যখন জাল দেয় সর্ষে ফুট নেবে, একটা ফুটির নাম আছে না সর্ষে ফুট, তার মানে গুঁড়ো গুঁড়ো ফুট হবে, তার মানে একটু পরে গুড় লাভাতে হবে। আচ্ছা, ওই রকম গরম গুড়, গরম রস খাওয়া যাবে? অত গরম খাওয়া খাওয়া আমি যদি খেয়ে দেখাতে পারি, ও ছোট বয়সে কত খেয়েছি, এইরকম বড় একটা আগালে পাট কাটি না, ওর আগাটা বুড়িয়ে দেবো আর ওখান থেকে টানবো, তার মানে ওই গুড় উঠতে উঠতে জুড়িয়ে যাবে। ভুল বলি যাবে, আরামসে খাওয়া কিচ্ছু হবে। স্যালাইন যে পাইপ আছে, স্যালাইন দেয় না সে সরু পাইপ, ওই পাইপ পরিষ্কার করে রেখে দিতে, চুলোয় জালও দিচ্ছে, এদিকে বুড়িয়ে রেখে দিচ্ছে, রসও ফুটতেছে, আমার এদিকেও ফুটতেছে, সময় কোনো সমস্যা নেই।
অ্যাকচুয়াল কাজ বিরাট কঠিন মনে হয়েছে, কিন্তু যদি মনে করি খাবো, তাহলে গ্লাসে তুলে খাতে গেলে 20 মিনিট এখন ঠান্ডা করতে দিতে হবে। 3 ফুট পাইপ লাগিয়ে দেবো, আরামসে 3 ফুট জাতি জাতি শুকিয়ে যাবে, জাতি জাতি জুড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই। সুতরাং ইসলামটাকে পড়ুন, বুঝুন, দেখবেন বিরাট সহজ, বিরাট বিরাট সহজ, বিরাট। সকালবেলা ঘুমের থেকে উঠেছি, দেখলাম বেলা উঠতে আর মাত্র 5 মিনিট বাকি, মাত্র 5 মিনিট বাকি। এখন যদি উজু করতে যাই, তাহলে আমার উজুটা হবে, কিন্তু নামাজের সময়টা আর থাকবে না, নামাজের সময় থাকবে না, মাত্র 5 মিনিট বাকি। পাশে মাটির ডালাটা ছিল, তাই করি ওখানেই দাঁড়িয়ে 2 রাকাত ফরজটাকে পড়ে দিলাম, তাহলে আমার নামাজটা কাজা হলো। কোনোদিন তাইম্মুম করে নামাজ পড়েছে? আসলে জানি না বলে সে পানি খুঁজতে খুঁজতে আমার নামাজ শেষ। যদি জানতাম তাইলে আমি পানি খুঁজতাম না, সময় যখন কম তাইম্মুম করে আগে পড়ে দিই নামাজটা, 2 রাকাত ফরজটাকে পড়ে দিই। জানি না বলেই নামাজটা কাজা হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এত সময় ধরে শুধু একটাই জিনিস আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে বোঝাবার চেষ্টা করছি, আল ইলমু হায়াতুল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের কেউ ফাঁকি দিলে হবে না, খুব আনন্দের কথা বলবো, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم العلم حياة الإسلام، العلم حياة الإسلام، العلم حياة الإسلام। ও বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, শিক্ষা হলো ইসলামের প্রাণ, শিক্ষা হলো ইসলামের রূহ, শিক্ষাই হলো ইসলামের জীবনী শক্তি। যেদিন মুসলমানদের ভিতরে ইলম থাকবে, মুসলমানদের ভিতরে যখন শিক্ষা থাকবে, তখন ইসলাম মুসলমানদের ভিতরে জ্যান্ত থাকবে। আর মুসলমানের ভিতরে যেদিন শিক্ষা থাকবে না, সেদিন মুসলমানের ভিতরে ইসলাম মরে যাবে। আল ইলমু হায়াতুল ইসলাম, ইলম মানে জ্ঞান, হায়াত মানে জীবন্ত, ইসলাম মানে ইসলাম। শিক্ষাই হলো ইসলাম, ইসলাম জীবন্ত রাখার রূহানি শক্তি। আমার দেহ আছে, যদি ভিতরে রূহ না থাকে, আমার হাত আর নড়বে না, চোখ দেখবে না, কান শুনবে। রূহ না থাকলে ও কালকে কবর দিয়ে দেবে, কালকে কবর দিয়ে দেবে। যে রূহ নিয়ে যখন ডাঙায় গেলে আপনি খবর দিয়ে দেবে। নবী বললেন জ্ঞান হলো আল ইলমু হায়াতুল ইসলাম, জ্ঞান হলো ইসলামের জীবন। বিজ্ঞানীরা বলেছে জলের আর এক নাম জীবন, জলের আর এক নাম জীবন। সেই সুন্দরবনে যখন 2009 সালে সে আয়লা হয়, আয়লার কথা মনে আসতো? সেই আয়লার সময় তেরান নিয়ে গেছি, বেড়াচ্ছে। আবার আমার এক ভাই, সে খুব লেখে সুন্দর, ও বলছে আপনি এরকম সুন্দরবনে এইসব তেরানের কাজ করছেন। আমি টুকটাক যাচ্ছি, একটু তাহলে আমরা চলে যাবেন? তাহলে নিয়ে গেছি। ধামাখালিতে নৌকায় উঠে মোটামুটি রায়মঙ্গল পার হয়ে সাতজেলে মোল্লা খেলে সেদিন আমাদের টিম যাবে। এখন রায়মঙ্গলের ঢেউ একটু ভয়ঙ্কর, মাঝখানের দিকে যখন ঢেউ লেগেছে, এদিকে ঢেউ আসে তো 1 আজলা পানি ওঠে, নৌকা এদিকে কাতাতে এদিকে পানি ওঠে। আমার সে ভাইটা তখন আস্তে আস্তে এক কোনার দিকে চুপ করবো, সেটা ঠকঠক করে কাঁপনি কাঁপনি ভাব। আলিয়া ভাই ভয় লেগেছে, তাহলে কি হবে, কি ড্যাঙায় যাবে? আরে জন্ম একদিন মরণ একদিন, যেখানে আছে সেখানে হবে। তবে যাবে না যাবে চিন্তাটা না করে কলমা কালাম গুলো পড়ে রাখে, যদি যায়ও ভালো, না গেলে ভালো। এরম ঢেউ আগে যদি বলতেন, আমি তো আপনিও ঢেউ জিজ্ঞেস করেননি, আমিও প্রয়োজন মনে করি। এখন মোটামুটি ঢেউটা পেরিয়ে একটু নৌকাটা শান্ত হয়েছে, ধারের দিয়ে গেছে। তখন বলতেছে, উনি বলছেন যে জলের আর এক নাম জীবন, যে লোক লিখেছে সে ড্যাঙায় বসে লিখেছে। বুঝতে পারেননি? ও নদীর ঢেউ, যদি নদীর ঢেউ দেখতো তাহলে এই কথা লিখতো না, জলের আর এক নাম জীবন। সালে তো ডুবি মরার তাল বলে জলের আর এক নাম জীবন। ওই জল মানুষে ডুবিয়ে দিয়েছে, কিন্তু এর পরেও জলের আর এক নাম জীবন। সমস্ত প্রাণীর জন্য জল তো খুব জরুরি। সব প্রাণী, পৃথিবীর কোন প্রাণী আছে বলবেন যে পানি খায় না? কোন প্রাণী?
40 দিন পর এক ফোঁটা করে পানি খায়, এক কাতরা করে পেশাব করে। প্রাণীটার নাম বলবেন? 40 দিন পর পর বলেন বলেন। ওরে গোহর খেল সাহেব, পানিতে থাকে, পানিতে তার বাস, অত সে পানি খায় না। খোদা ওর পিপাসা কম দিয়েছে, কিন্তু 40 দিন পরে দুপটা হলেও খায়। সাপে যদি তাড়া করে কিভাবে দৌড়বে? কিভাবে? একদম ঠিক বলেছেন। তার মানে সাপ ওখান থেকে আসবে আর আপনি একবার এদিকে একবার এদিকে এইভাবে যাবেন, ঠিক আছে? তার মানে আপনার এদিকে এদিকে আসতে যত সময় লাগবে তাতে সাপ আড়ে মেরে আপনার তাড়াতাড়ি কামড়া দিতে পারবে। এই লাভটা হলো। জিন্দেগিতে সাপ কারুর তাড়া করে না, পুরো মিথ্যে কথা। সাপের দৃষ্টি শক্তি মাত্র 1.5 হাত। জীবনে প্রথম শুনছেন মনে হয়? সাপ 1.5 হাত দূরে আর কিছু দেখতে পায় না। সাপের দৃষ্টি শক্তি, এখানে যদি সাপ ফনা তোলে ঠিক বড্ড জোরে দেখতে পায় 1.5 হাত। আপনি 3 হাত দূরে দাঁড়িয়ে থাকবেন, গ্যারান্টি দিয়ে বলছি সাপের কামড় হবে না। তবে আপনি যখন নড়াচড়া করবেন, পার শব্দ ভাইব্রেশন ওর বুকে অনুভূতি হয়। ও তো মাটিতে লাগা আছে, আপনি যেই দৌড়াবেন মাটির কাঁপুনি ভাইব্রেশন। আপনি খেয়াল করে দেখবেন, দেয়ালের গায়ে কান দিয়ে রাখবেন, একদম দেয়ালের গায়ে কান সেটে রেখে দেবেন। পাশের ঘরে কথা বললে আপনি বুঝতে পারবেন। গোয়েন্দাগিরি কখনো করেননি নাকি? ধরুন একটা দেয়াল, তো এপাশে ঘর এপাশে, এই দেয়ালে যদি আপনি কান, এই কানের ছিদ্র যদি লাগিয়ে রাখেন, এপাশে কথা বললে আপনি ভালোই বুঝতে পারবেন। দেয়ালের গায়ে কেউ যদি হাত মারে, টোকা দেয়, আপনি ভালোই বুঝতে পারবেন। তো আপনি যেই দৌড়াবেন মাটিতে পা পড়বে, সাপের বুকে ভাইব্রেশন অনুভূতি হবে। ওই ভাইব্রেশনটা কোন দিকে আসছে সেই আন্দাজ করে সাপ যাবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকেন সাপ কামড়াবে না। ও বুঝবো তো, ওর দৃষ্টি শক্তি তো 1.5 হাত। ও 1.5 হাতের বেশি তো সাপ দেখতেই পায় না। আপনি যেই চলবেন ওই পা মাটিতে পড়বে, ভাইব্রেশন বুকে বুঝতে পারবে, সাপ সেই দিকে যাবে। যে তাইলে এই দিকে কেউ আছে। অ্যাকচুয়াল শুধু বুঝবার অভাবেই অনেক অজ্ঞতা আমাদের ভিতরে, বুঝবার অভাবে, জানবার অভাবে অনেক অজ্ঞতা আমাদের ভিতরে কাজ করছে। আমি বলছি ইসলামটাকে ভালো করে জানুন, ভালো করে শিখুন। মক্তব যেটা এখানে তৈরি হয়েছে আমি খুব সন্তুষ্ট। 4 কাঠা জমি দিয়েছেন আমার এক মুরব্বী। 4 কাঠা, 3 কাঠা, 4 কাঠা শুনছি, 4 কাঠা জমি। ও কয়েকজন মিলে, যাই হোক কয়েকজন মিলে জমিটা দিয়েছেন, বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন। আমার খুব ভালো লেগেছে। শুধু এখানে পড়ালে হবে না, সেই সঙ্গে লক্ষ্য রাখা প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে যায়। যার বয়স 3 থেকে 5 বছর সে ICDSE যাবে, যার বয়স 6 থেকে 10 বছর সে প্রাইমারিতে যাবে, যার বয়স 11 থেকে 18 বছর সে হাই স্কুলে যাবে। একদম গ্রামের কোনো বাচ্চা যেন 18 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা যেন স্কুল ফাঁকা না যায়। সোমবার স্কুল খোলা, রাস্তায় যদি 2টো বাচ্চা খেলা করে আপনি জিজ্ঞেস করবেন, আজকে তো স্কুল খোলা, তোমার তো 7-8 বছর বয়স, তোমার এখন থাকার কথা প্রাইমারি স্কুলে, তুমি রাস্তায় কেন? আপনি যাওয়ার সময় আপনি বলুন, আমি যাওয়ার সময় আমি একবার বলবো, ভাই যাওয়ার সময় আরেকবার বলবে। যত লোক রাস্তাতে যাবে সাইকেল থেকে নেমে বাচ্চা দুটোকে বলুন, তোমার তো স্কুলে থাকার কথা, এখানে কেন? দেখবেন বাচ্চাটা পরের দিন স্কুলে যাবে। দূর খেলা করতে যাচ্ছে, তা যে যাচ্ছে সেইটি কাটি মারতে, যে যাচ্ছে সে কাটি মারতে। এত লোকের কাছে কৈফিয়ত দেওয়া হচ্ছে স্কুলে যাওয়া ভালো। কিন্তু বেলা 12টা 1টা দুপুরের সময় স্কুল কামাই করে কোনো বাচ্চা যদি রাস্তার ধারে গুলি খেলে, এক পিস মুসলমান আছে, তার একটু জিজ্ঞেস করবে স্কুলে যাওনি কেন, একটু জিজ্ঞেস করবেন। বলবেন কেডা কাজ ঝাড়ে মাস কাটে বলো দিন। বলে চাচা আপন করেন বাচ্চা, ওর বাচ্চা স্কুলে যায় না তা আমি কি করবো? ও আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা স্কুলে যায় না তুমি কি করবা? ওর বাচ্চাটা যখন তোমার মেয়ের অন্না ধরে বোম মেরে যাবে তখন তো প্যান প্যান করবা। সে বহুত আঙ্গারও কেল্লে চলে গেছে, হুজুর কি করব? আসলে লোকের ঘরে আগুন লাগলে না আমারও পানি তুলতে হয়, এই জন্য যে ওই আগুন ছিটকে আমার ঘরে না লাগে। কিন্তু আমরা বড্ড স্বার্থপর হয়ে গেছি।
খুব স্বার্থপর হয়ে গেছে। আমি বলি স্বার্থপরতা ইসলামে কোনো জায়গা নেই। গোটা গ্রাম আমার পরিবার। কোনো বাচ্চা যদি স্কুলে না যায় সেটা আমারও দায়িত্ব আছে। স্কুলে যাও, স্কুল কামাই করতে আছে। আমরা 5টা মানুষ যদি এই বাচ্চাটাকে বলি না, যদিও সে আমার বাচ্চা না, অন্যের বাচ্চা, অন্যের বাচ্চা, কিন্তু ও বাচ্চাটা যদি লেখাপড়া না শেখে তাহলে আমার বাচ্চা স্কুল থেকে ওই একদিন টেনে ধরবে যে আমি যাচ্ছি না স্কুলে, তুই আবার কি করতে যাচ্ছিস। এই জন্যে গোটা গ্রামটাকে নিজের ফ্যামিলি, নিজের পরিবার মনে করে সব বাচ্চাগুলো স্কুলে যায়, সব বাচ্চাগুলো আমাদের মক্তবে আসে, এখানে একটু ইসলাম শিখুক, ওখানে যে আবার জেনারেল এডুকেশনটা নিক, সবটাই তো আমাদের দরকার। এইভাবে যদি গ্রামের মহল্লার মানুষ সবাই মিলে চেষ্টা করে, আমার সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। বাকি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগত স্বার্থে কিচ্ছু বলিনি। আমার সমাজ কিভাবে এগোবে, মানুষ কিভাবে ইসলামটাকে নিয়ে পথ চলবে, নিতান্ত দায়িত্ব আর কর্তব্য আছে বলেই দুটো কথা বলেছি। যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর আমার তো এই পরিস্থিতিতে আপনাদেরকে বলেছি, কোনো ব্যক্তিগত রাগের প্রতিশোধ নেই। এই গ্রামের কারোর উপর তো আমার রাগ নেই। এই গ্রামে যদি মেয়ের বিয়ে দিতাম তা না শরীর উপরে বের উপরে রাগ দেখত। এই গ্রামের লোকের জন্য আমার চাষ দেখতো, তাহলে বুঝতাম না আলটিলিসে রাগ আছে, একটু ঝেড়িয়ে দিয়ে গেল। আপনাদের জন্য আমার চাষও নেই, বাসও নেই, আত্মীয়তাও নেই, তার রাগারাগিটা কিছু হবে ভাই বলেন? কোনো রাগারাগি না, শুধু দিনের স্বার্থেই দুটো কথা বলেছি। আল্লাহর রাস্তায় মাথায় রাখুন। বক্তব্যটা চলছে, আমার হুজুরের মাইনে 2000 টাকা মাইনে, 7 মাস বাকি। বুঝতে পারেন? আমি বলেছি গ্রামের গোটা 15 যুবক ছেলে এই হুজুর আসুক, আর গোটা 15 ষোলো যুবক ছেলে আমার কাছে, এর মাইনে 5000 করে দেওয়া যাবে। এই গ্রামের লোক দেবে, এই গ্রামের লোকই পয়সা দেবে সিস্টেমেটিক্যাল। ইসলামের কোনো কাজে না পয়সায় আটকায় না, আটকে যাচ্ছে সিস্টেম, আটকায় সিস্টেমে। ওই আমার বললো 2 ঝুড়ি মাটি বাড়লে আইলে, এখন যদি আমি খালি মাথায় ঝুড়ি বসাই, মাথায় লাগবে না? লাগবে না, মাথায় লাগবে। তো আবার করলুম কি, লেগদেশ বলে একজন বলে দেখো এই গামছাটা নে না, এটা আলটা করে, এরম আলটা করে নেই না, আলটা করে মাথায় দে, ইরির উপরে ঝুড়িটা রাখবে। আমি এর উপর ঝুড়ি দিয়ে বেশ মজা তো, খালি মাথায় নিলে কষ্ট হচ্ছিল, আর আলটা মাথায় দিলে কষ্ট আর হবে না, ভাত থাকবে কিন্তু কষ্টটা অন্তত 50% কষ্ট কমে যাবে। একজন এসে বললো শুধু গামছার কাজ, সেই 20 লির পরে এরকম গোল আলটা করা থাকে না, ওই মালারটা দে, 2 দিক দিয়ে ব্র্যাকেট টেনে বেঁধে দে, তাহলে ওর উপরে যে ঝুড়ি দিয়েছে দেখলাম হাত ছেড়ে দিয়ে ভালোই হাঁটা যাচ্ছে। দ্যাট ইজ সিস্টেম। যে সিস্টেম জানে না, খালি মাথায় ঝুড়ি দেয়, সে 3-4 ঝুড়ি বাবার পর আর বইতে পারবে না। যে খালি গামছার উপরে নেয় তার যত না কষ্ট হবে, যে গামছার উপরে ফের আলটা বাঁধে সে আরো আরামসে বলবে। আমার মনে হয়েছে বক্তব্যে যে পয়সার অভাব, সিস্টেমের অভাবের জন্য কষ্ট বেশি হচ্ছে। আমি গামছাতে আলটা বেঁধে দেবো, সারাদিন মাটি পাবেন, মাথায় মাটি লাগবে না। আপনি তো খালি মাথায় ঝুড়ি পাচ্ছেন, ওই জন্য বড্ড জ্বালা জ্বালা করার কথা না। গোটা 15 মানুষ যুবক ছেলে আমার কাছে নিয়ে যাবেন, একদিন আমি 2 ঘন্টা সময় দেবো তাদের সঙ্গে। আর আমার এই হুজুর যাবে, আর পরিচালক যারা আছেন তারাও 2-4 জন থাকবেন। আমি 2 ঘন্টা বলবো ওদের সঙ্গে, ইনশাল্লাহ ওরাই বক্তব্য সুন্দরভাবে চালিয়ে নেবে, আর পয়সা গ্রাম থেকে উঠে আসবে। তবুও বেচারার অনেকটা মাইনে বাকি আছে। আপনারা যারা আছেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে যদি এখন দেন, অন্তত একটা মাসের বেতনে যদি আমার এই ভাইয়ের হাতে তুলে দিতে পারি, 4 মাস 7 মাস বাকি, তার মানে 7 গুণ 14,000 টাকা বাকি। ভাগ্যে ভালো ইমাম না, তাই যদি ইমাম হতো না পৌষ মাসে উজু করতো না, ওই ছেড়ে দিত। 2000 টাকা মাইনে নিতে আবার উজু, টাকা আছে গ্রামে, সিস্টেম নেই বলে টাকা ওঠে না। আল্লাহর রাস্তে আমি একটু হাত পাচ্ছি বক্তব্যটার জন্য, কিছু কিছু করে দেবেন। বাচ্চাগুলো একটু কোরআন শিখছে, একটু কোরআন শিখছে, একটু ইসলামের আদব কায়দা শিক্ষা গ্রহণ করছে, তো সবার কাছে আমি একটু হাত পাচ্ছি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এই গ্রামের কেউ নেই এখানে? তোমার বাড়ি তো এখানে না, গ্রামের কেনা আছে তোমার এই গ্রামে?
যাও ভিতরে যাও, দিন এতলে পড়বে হাতে করলে যাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। বস বস, গা গরম কেন তো? সত্যি সত্যি খুব গরম। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 200 ওরে রুমাল লাগবে না, এখানে যান 1.5 কোটি টাকা হাতে করলে যে গামছা লেছে আলহামদুলিল্লাহ। একজন 200, একজন 100, একজন 40, আর একজন ভাই আমার ছোট্ট কচি 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি করে বলা দাও, কচি ওই কচির হাতে দিয়ে দেন। এই কচি, এই টাকা এরকম করে এলে বহু টাকা নিতে পারবে, দুমড়ে নিলে এক্ষুনি মোটা হয়ে যাবে। তুই বড় লোক হবি কি করে, টাকা গুনতে পারিস না? চালাক আছে। মেয়েরা কোথায় আছে? মেয়েরা বসার জায়গা আছে এখানে, এদিকে আছে যাদের মায়েরা যারা আছেন তাদেরকে বলছি, যদি আঁচলের মুড়ে কিছু থাকে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় একটু দেন। ও মাশাআল্লাহ। আমার এক ভাই, ওর কাছে এখন পয়সা নেই, তো পরে 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ। তো এরকম যদি কোনো ভাই থাকেন যে পরে দেবেন 200-500 টাকা, একটু বলে দেন, সেটা লিখে নে, আপনি সুবিধা মতন দেবেন। 200, 100, 500, 1000 মুক্তটাকে ভালো করে চালান। হয়তো চাঁচ দিয়ে ঘেরা, ও দেখলে এমনি পছন্দ হবে না, কিন্তু এর পরেও সেখানে পড়ানো হবে যে কেতাবটার দাম হয়তো বিল্ডিং এর দাম কম, কিন্তু কেতাবের মূল্যটা তো কোনো অংশে কম না। আপনি কেতাবের মূল্যটা দিন, ঘরের মূল্য যদি নাও দিতে পারেন। তো 500 টাকা শুধু আমার একটা জওয়ান ভাই বলেছেন 500 টাকা দেবেন। এই মহল্লার আর কোনো ভাই নেই 500 টাকা দেওয়ার মতো? 1-2 জন বলে যাদের দেওয়ার মতন ক্ষমতা আছে। আমি তো একদম জোর জবর করিনি, লকডাউনের বাজার, তবুও বলছি মক্তবটা চালান, ওতে লাভ আছে, অনেক লাভ আছে। ওই বাচ্চাগুলোই দিন জানলে, ইসলাম জানবে, বাপ মার প্রতি তারা আদব আখলাকের ব্যবহার করবে। এই জন্যই আমি বলছি আলহামদুলিল্লাহ। বেশ, মেয়েদের কাছে একটা বাচ্চাকে পাঠিয়েছি, আমি মায়েদের বলছি আপনাদের যতটুকু দেওয়ার ক্ষমতা আল্লাহ যদি দিয়ে থাকেন, ওই বাচ্চা ভাই একটাকে পাঠিয়েছি, তার হাতেও আপনারা কিছু কিছু করে দেন মাশাআল্লাহ। একটু শেষ দোয়া মোনাজাত হবে, সকালে আসুন, প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ি নি। ইয়া নবী الله. أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صافي المبرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري
अंताई सिरो वाली अंता मिस्बाहुस सुदूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाहि अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाह शरीफ सह फातिहा शरीफ इखलास शरीफ दुरूद शरीफ कलमा शरीफ तौबा इस्तिगफार तेलावत करें। बिस्मिल्लाह अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। बिस्मिल्लाह लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुव। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला आगामी 15 এবং 16 আমাদের দক্ষিণ কলাইচন্ডী বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব সবাইকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তায় একটু যাবেন। 15-16 দুদিনই থাকবো। মুফতি সাহেব শেষের দিনে থাকবে। আর আমাদের তো সেই বক্তা তো আপনি জানেন, আমাদের কোনো হাইব্রিড মালটাল নেই। ওই যা হয় দেশি পুঁটি মাছ ছোট মাছ ওই দিয়ে আমাদের কাজ। কারণ সব জলস্থে একটা করে আনলি না 22,000 টাকা। একটা জলস্থি 22,000 টাকা, তার মানে কলা ছাড়া না কাদি সমেত। তো 22,000 টাকা থাকলে না আলহামদুলিল্লাহ আমরা দুটো বাচ্চা পুষতে পারবো। সেই জন্য আমাদের বক্তার বাইরের কেউ নেই। ওই আমরাই যা হয় পয়সা বাঁচিয়ে দুটো এতিমের বাচ্চা কি করে মানুষ হবে, এটাই আমাদের টার্গেট। তো সবাইকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেন মওকা দেন সবাই আল্লাহর রাস্তায় একটু যাবে। আর জামিয়া রহমানিয়া রিসালাত সপ্তাহ ফাল্গুন মাসে আবারই কমাস পরই এসে যাবে। লকডাউনের অনেকটা দিন মাদ্রাসাগুলো বন্ধ না। সবচেয়ে কষ্ট হচ্ছে এতিম বাচ্চাগুলোর জন্য। কেউ নানির কাছে, কেউ চাচির কাছে, কেউ দাদির কাছে, কারোর আব্বা মা বাইরে চলে গেছে, নানি দাদির কাছে মানুষ হয়। এরা যে কি নাটা জামাটা খাচ্ছে, ফোন করি শুধু কাঁদছে, বলতে হুজুর কখন যাব। আমরা পুলিশ প্রশাসন মন্ত্রী খুব ধরাধরি করেছি। যন্ত্র আমাদের এতিম বাচ্চাগুলো করোনা হলে তো কোয়ারেন্টাইনে আপনারা রাখেন, আমরা দায়িত্ব নিচ্ছি এই বাচ্চা বিল্ডিং দিয়ে বাইরে বেরোবে না, কোয়ারেন্টাইন সেন্টারের মতো ওদের ঘরে রেখে দিচ্ছি, কোনো রকম পারমিশন নেই। বাচ্চা এই এতিমগুলোর জন্য না বেশি কষ্ট লাগছে। ওরা তো ঝাঁটালাতি খাচ্ছে বাড়িতে, কারো বাপ মা মরে গেছে, কারো বাপ মা এখানে নেই, অন্যের কাছে মানুষ হচ্ছে। তো এদের জন্য মনটা খুব কষ্ট হচ্ছে। কবে যে ওদেরকে আবার জায়গায় ফিরাতে পারবো টেনশনেও আছি, কিন্তু অনুমতি পাচ্ছি না। ওই মাদ্রাসাগুলো 2-5টা 10টা বাচ্চা কাচ্চা নিয়ে আলোবাতি দেওয়ার মতো এইভাবেই এখন চলছে। বাচ্চা এখন আমরা পুরোপুরি নিতে পারিনি। একটু দোয়া করেন এই অস্থির পরিস্থিতি কাটিয়ে উঠে আল্লাহ যেন স্বাভাবিক জীবনযাপন আমাদের ফিরিয়ে দেন। যিনি যেখানে আছেন সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما وألحقني بالصالحين رب العالمين ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ তওবা ইস্তিগফার কলমা শরীফ যা কিছু পড়েছি কোরআন হাদিসের কথা যা কিছু এখানে আলোচনা হয়েছে সব কিছুর ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সওয়াব প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন तमाम अंबिया औलिया गौस कुतुब सूफी दरवेश औलिया अब्दुल नजीब नकीब शुहदा सिद्दीकीन सालिहीन उलमाए मुतकद्दिमीन मुताखिरीन गणের রূহে সওয়াব পৌঁছে দিন খাস করে আল্লাহ বাঙালি জাতির ইলমি সম্পদ দাদা পীর কিবলা এবং তার কলিজার টুকরা সন্তান সন্ততিগণের রূহে সওয়াব পৌঁছে দিন মুশাটের বড় মাওলানা সাহেব দরগাবাড়ি সাহেব নোমানী সাহেব চিশতি সাহেব বড় হাফেজ সাহেব হুজুর কবি সাহেব হুজুর আল্লাহ আমাদের দেশ বরেণ্য সকল আলিম হাফেজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন খতিব মুতাল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পিতৃ মাতৃ খানদানের যত মানুষ ঈমানের সঙ্গে গর্ববাসী হয়েছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন খাস করে এই মহল্লাতে ছোট্ট একটা মক্তবে আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে কোরআনের তালিম দেওয়া হয় আল্লাহ এই কোরআনের ইজ্জতের খাতিরে এই মহল্লার সমস্ত মুর্দাদের কবরে আল্লাহ রহমত আর বরকত দিয়ে আপনি ভরপুর করে দিন আজকের দিনের এই সওয়াব সকলের রূহে পৌঁছে দিয়ে তাদের রূহগুলোকে আপনি খুশ করে দিন আল্লাহ এই মক্তবে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে তাদের স্মরণ শক্তি মুখস্থ শক্তিকে বাড়িয়ে দিন আল্লাহ মক্তবটাকে জিন্দা রাখার জন্য যারা ভাবছেন যারা কষ্ট মেহনত করছেন যারা পয়সা দিচ্ছেন আল্লাহ তাদের সংসারে রহমত আর বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দিন হে আল্লাহ আমরা একটা জালেম শাসকের শাসনের মাঝখানে পড়ে গেছি রব্বুল আলামিন আল্লাহ দিল্লির আকাশে যে কালো ঘন ঘটা মেঘ আমরা প্রতিনিয়ত আতঙ্কিত হয়ে আছি আল্লাহ এই জালেমের জুলুম থেকে এবং কাতিলের কতল থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন এই অত্যাচারী শাসকের হাত থেকে এই খুনি সরকারের হাত থেকে আল্লাহ আমাদের দেশের মানুষের জান ও প্রাণের নিরাপত্তা নসিব করুন আল্লাহ রব্বুল আলামিন দিল্লির মসনদ থেকে এই জালেম আর অত্যাচারী শাসককে উৎখাত করে দিয়ে আল্লাহ একটা শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার মতো নিরপেক্ষ সরকারকে এই মসনদে আপনি বসিয়ে দিন রব্বুল আলামিন আমাদের সকলের হালাল রুটি রুজিতে আপনি বরকত দান করুন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের শেফায়ে কুল্লিয়া নসিব করুন যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আল্লাহ দেনা পরিশোধ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আমাদের চাওয়া পাওয়ার তো একটাই জায়গা সেটা হলো আপনার দরবার আপনি দয়া করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের সমস্ত অভাব অভিযোগের ঘাটতিগুলোকে আপনি দয়া করে পূরণ করে দিন খাস করে আপনার কাছে আরজু আল্লাহ যে সমস্ত মানুষ মুসলমান ঘরের সন্তান আমরা কোরআন পড়তে জানি না আল্লাহ প্রত্যেকটা মানুষের ঈমানদারদের অন্তরে কোরআনের প্রতি ভক্তি মহব্বত আপনি পয়দা করে দিন সব বয়সের মানুষ যাতে একটু শিক্ষার প্রতি এগিয়ে আসে তাই শিক্ষার প্রতি সকলের অন্তরে ভক্তি মহব্বতকে আপনি দয়া করে বাড়িয়ে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।